স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পারুল প্রকাশনের টার্গেট মাধ্যমিক 2022-এর যে অঙ্কের মডেল সেটগুলো রয়েছে সেই সেটগুলোর 1 নম্বর সেট আমি করে দিয়েছিলাম। 2 নম্বর সেটের 3টে পার্টের মাধ্যমে 3 নম্বর পর্যন্ত আমি আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি 4 নম্বরে যে 2 মার্কসের 12টি প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী, এই 12টি প্রশ্নের সম্পূর্ণ সমাধান নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বরে বলছে কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 3,528 টাকা হবে। দেখতে পেলে যে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের প্রশ্ন। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি জানি? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি? এটা দিয়ে সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে? তাহলে এখানে সমূল চক্রবৃদ্ধি বলেছে কত টাকা হবে 2 বছরে? 3,528 টাকা। তাহলে এখানে আমরা বসাতে পারি দেয়ারফর 3,528 সমান পি, মানে এখানে বলেছে কত টাকা, তাহলে পি এর মানটা বের করতে হবে, এটা রেখে দিতে হবে, ইন্টু 1 প্লাস আর সুদের হারটা কত বলছে এখানে 5%, 5 বসিয়ে দিলাম। নিচে হচ্ছে 100 সূত্রের এন, সময়টা কত বলেছে দেখো 2 বছরে, তাহলে কত বসাবো 2। তাহলে এখান থেকে দেখো কত পাচ্ছি 3,528 সমান পি ইন্টু এটা কত হবে দেখো 100 লসাগু করলে 100 ইন্টু 1 প্লাস হচ্ছে কত 5, তাহলে 105 ওপরে 105 বাই হচ্ছে কত 100 স্কোয়ার আছে, তাহলে কত হবে 2 আর হবে, তাহলে 105 বাই 100। তাহলে পি সমান কত পাচ্ছি? পি সমান এটা ছিল বাম দিকে, এটা লিখে দেবো 3,528 ইন্টু এটা কি হবে এদিকে নিয়ে আসলে উল্টে যাবে, তাহলে হবে 100 বাই কত হবে 105 ইন্টু কত 100 বাই 105। এবার এটাকে কত দিয়ে কাটবো? 5 দিয়ে, 5 20 হয়ে গেল 21। আবার এটাকে 5 দিয়ে কাটছি, তাহলে কত হবে 5 4 20, 5 দিয়ে কাটলে হচ্ছে 21। 21 দিয়ে এটাকে কাটো, তাহলে 21 দিয়ে এটা কাটলে তোমরা পাবে 168, এটা পাবে 168। আবার 21 দিয়ে এটাকে কাটবো ডাইরেক্ট, তাহলে পাবো আমরা 8, 8 কি 8 আর 2 16, 8 থাকলো এখানে 100 আর এখানে হচ্ছে 4, তাহলে 8 4 হচ্ছে কত 32, 32-এর সাথে 100 গুণ করলে হচ্ছে 3200। তাহলে পি এর মানটা কত পেয়ে গেলাম 3,200। এখানে কি বলেছিল কত টাকা, তাহলে আমরা পেয়ে গেলাম 3,200 টাকা। এটা হলো উত্তর। এবার দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে। একটি অংশীদারি ব্যবসায় এ বি ও সি এর প্রদত্ত মূলধনের অনুপাত 1/4, 1/3, 1/2। বৎসরান্তে 3,900 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? তাহলে এখানে অনুপাতগুলো দেখো কত রয়েছে, ভগ্নাংশ রয়েছে। ভগ্নাংশটাকে প্রথমে আমাদের করতে হয় কি পূর্ণ সংখ্যায় করতে হয়, ঠিক আছে? পূর্ণ সংখ্যায় করার জন্য কি করতে হয়, এই যে হরগুলো রয়েছে 4 3 2 এদের লসাগু দিয়ে গুণ করতে হয়। লসাগু কত হবে 4 3 2 এর 12 লসাগু হবে, প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ করবো। 1/4-কে 12 দিয়ে গুণ করলে কত পাবো? এটা হয়ে যাবে কত 3। 1/3-কে 12 দিয়ে গুণ করলে হবে কত 3-এর সাথে 12 কাটলে 4 পাবো, আর এটা হয়ে যাবে কত 12 দিয়ে গুণ করলে 6। তাহলে এটা হয়ে গেল পূর্ণ সংখ্যায় অনুপাত। এবার বলছে বছরের শেষে 3,900 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? তাহলে বি এর আনুপাতিক ভাগারটা কত 4, তাহলে বি পাবে, সংক্ষেপে করে দিচ্ছি তোমরা একটু ডিটেলসে করে নেবে। তাহলে এখানে লিখছি বি পাবে কত 4 এখানে হচ্ছে 13। এবার টোটাল টাকাটা দিয়ে গুণ করতে হয়। টোটাল টাকা কত রয়েছে 3,900, তাহলে 13 3 39 000, তাহলে কত পাচ্ছি 4 3 12 000, অর্থাৎ 1200 টাকা, ঠিক আছে? তো এখানে কি বলেছিল বি কত টাকা পাবে? অ্যান্সার আমরা পেয়ে গেলাম 1200 টাকা। এবার চলে এসো 3 নম্বরে। কয়েকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? অনেক কটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এখানে। মৌমিতা, তুলিকা ও শ্রাবন্তী যথাক্রমে 4,000 টাকা, 5,000 টাকা ও 6,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। 4 মাস পরে মৌমিতা আরও 2,000 টাকা দিলে তাদের মূলধনের অনুপাত কত তা নির্ণয় করো। এখানে তোমাদের যেটা করতে হবে সেটা কি, যেখানে বলছে দেখো 4 মাস পরে মৌমিতা আরও 2,000 টাকা দিচ্ছে, তাহলে এখানে মূলধনটা বের করতে হবে তোমাদের বছরের শেষে,
ঠিক আছে, 1 বছর পরে তাদের মূলধনের অনুপাতটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে দেখো এখানে মৌমিতার 4,000 টাকা লভ্যাংশ 1 মাসে পেতে হলে মৌমিতার যে মূলধন কিভাবে বের করি আমরা, লভ্যাংশ 1 মাসে পেতে হলে মৌমিতার মূলধন এইভাবে বের করতে হবে। তো মূলধনটা কত হবে, দেখো মৌমিতার 4,000 টাকা, 4 মাস পরে আরও 2,000 দিয়েছে, তাহলে 4,000 টাকা কেটেছে কত 4 মাস, তাহলে 4,000 ইন্টু হচ্ছে 4 যোগ এবার 2,000 টাকা আরও দিল, তাহলে কত হলো 6,000। 6,000 টাকাটা খাটবে কতদিন, বাকি 12 মাস পর টোটাল হবে, তাহলে কত হচ্ছে 4 মাস চলে গেল, তাহলে থাকলো 8 মাস, তাহলে 8 মাস থাকলো 6,000 টাকা। তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা এখানে, 4 4 16,000 যোগ এখানে হচ্ছে কত 8 6 48,000, তাহলে দুটোকে যোগ করলে আমরা পেয়ে যাব কত 8 6 14 আর 64,000 এত টাকা হয়ে গেল কার, মৌমিতার। তাহলে একই রকমভাবে লিখব লভ্যাংশ 1 মাসে পেতে হলে, এখানে পরে কে আছে তুলিকা, তাহলে তুলিকাটা কত হবে মূলধন 5,000 ইন্টু 12, 5,000 ইন্টু 12, তাহলে হয়ে গেল 12 5 60,000 টাকা। এবং কি রয়েছে শ্রাবন্তী, তাহলে শ্রাবন্তীর কত পাচ্ছি, শ্রাবন্তীর পেয়ে যাচ্ছি আমরা, সংক্ষেপে লিখছি শ্রাবন্তীর মূলধনটা কত হবে, একই রকমভাবে লিখবে লভ্যাংশ 1 মাসে পেতে হলে শ্রাবন্তীর মূলধন কত হবে 6,000 ইন্টু কত হবে 12 মাস, তাহলে কত হচ্ছে 12 6 72, এত টাকা হয়ে গেল। এবার কি বলছে মূলধনের অনুপাত, তাহলে এখানে আমরা লিখব সুতরাং নির্ণয় মূলধনের অনুপাত, তাহলে আমি সংক্ষেপে ডাইরেক্ট লিখছি আমি কি অনুপাত সমানটা কত বের হচ্ছে দেখো 64,000 ইস্টু তুলিকার হলো 60,000, তারপরে অনুপাত হচ্ছে কত শ্রাবন্তীর 72,000, 3টে জিরোগুলো কেটে দিচ্ছি, তাহলে পেয়ে যাচ্ছি কত 64:60:72, এটাকে কত দিয়ে কাটবে প্রত্যেকটা আমরা 4 দিয়ে কেটে দেবো, 4 দিয়ে কাটলে হচ্ছে কত 1 4 4 24 থাকলো, তো 4 6 24 16, এখানে 15 4 60, আর এখানে হবে 4 দিয়ে কাটলে 18, ঠিক আছে, তাহলে 16:15:18, এটা হয়ে যাচ্ছে কি আমাদের নির্ণয় উত্তর। এবার চলে আসো দেখো 4 নম্বর, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস সি এ হলে এ প্লাস সি ইজ টু বি এর মান নির্ণয় করো। খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে কত এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে কত সি এ। এখানে কি করতে হবে, প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করতে হবে বাম দিয়ে ডান দিয়ে, তাহলে কত লিখবো এইভাবে 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার সমান 2ab প্লাস 2bc প্লাস 2ca, প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করলাম। গুণ করার পরে এই সবগুলোকে বাম দিকে নিয়ে আসলে একটা সূত্র পড়ে যায়, দেখো 2a স্কোয়ার, এটাকে একটু সাজিয়ে লিখলে এইভাবে লেখা যায়, দেখো দেখিয়ে দিচ্ছি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো কি হিসাবটা দাঁড়ালো, এখানে দেখো প্লাস এ স্কোয়ার, এখানে প্লাস এ স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার, এটা ম্যাচ হয়ে গেল, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 2b স্কোয়ার হয়ে গেল, সি স্কোয়ার 2c স্কোয়ার হয়ে গেল, 2ab ছিল ডান দিকে, বাম দিকে নিয়ে আসলাম তো মাইনাস 2ab, 2bc ছিল প্লাস, বাম দিকে নিয়ে আসলাম মাইনাস 2bc, 2ca প্লাস ছিল ডান দিকে, বাম দিকে নিয়ে এসেছি, তাহলে কত হয়ে গেল 2ca, ঠিক আছে। এবার দেখো তিনটে করে সূত্র পড়ে যাচ্ছে, a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি দেখো a মাইনাস বি তার স্কোয়ার, এই 3টা মিলে প্লাস এই 3টা মিলে কত হবে বি মাইনাস সি তার স্কোয়ার, এই 3টা মিলে হচ্ছে শেষের সি মাইনাস এ তার স্কোয়ার ইকুয়াল টু 0। 3টি রাশির বর্গের কি হচ্ছে সমষ্টি যোগ রয়েছে, তাহলে কি হবে প্রত্যেকটা পদ আলাদাভাবে 0, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 0 পাবো, বি মাইনাস সি ইকুয়াল টু 0, সি মাইনাস এ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি, এখান থেকে পাবো সি ইকুয়াল টু এ, ঠিক আছে। এবার কিসের মানটা বের করতে বলছে দেখো, a প্লাস সি ইজ টু বি, এ দেয়ারফর a প্লাস সি ইজ টু বি সমান, এবার কি করতে হবে দেখো এখানে শুধু বি রয়েছে, তাহলে এ আর সি এর মানটা বি এর আকারে বসাবো, তাহলে এ মানে কি ছিল এ এর সমান সি, আবার সি মানে কি সি সমান বি,
তাহলে এর বদলে আমরা বি বসাতে পারবো, সি এর বদলে বি বসাতে পারবো। তাহলে বি প্লাস বি ইস টু কি বি, তাহলে এখানে পেয়ে গেলাম কত 2b, বি প্লাস বি 2b হয়ে গেল ইস টু বি, বি বি কেটে যাবে, তাহলে পেয়ে যাবে আমরা কত 2:1। তাহলে 2:1 হচ্ছে আমাদের অ্যান্সার। এবার চলে এসো 5 নম্বর প্রশ্ন। যে দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 1/2 ও -3/2 সেটি নির্ণয় করো। দুটো বীজ যদি দেওয়া থাকে তাহলে সমীকরণ নির্ণয়ের দুটো পদ্ধতি রয়েছে। একটা তো সূত্র রয়েছে, সূত্রটা তোমরা জানো, বইয়ের মধ্যে থাকবে x²। সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস হয় কি বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু কি 0। ঠিক আছে, এটা হচ্ছে একটা সূত্র, এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি। অথবা যে দুটো বীজ রয়েছে সেই দুটোকে আমরা এইভাবে করতে পারি, এক্স মাইনাস বীজ দুটো কত হচ্ছে 1/2, এটা একটা ব্র্যাকেটে হবে, আর একটা এক্স মাইনাস পরের বীজটা -3/2 রয়েছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 3/2 ইকুয়াল টু 0। দুটোভাবে করা যায়, এইভাবে করা যায়, এইভাবে করা যায়। তাহলে ওপরটা তোমরা নিজে চেষ্টা করবে, আমি এটা সঙ্গে ডাইরেক্ট করে দিচ্ছি। দেখো কত হচ্ছে এখানে, দেখো 2x লসও করে দিচ্ছি, বা একবারেও করা যায়। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো 2x - 1/2 লসও করে দিলাম। এর সাথে কত হচ্ছে 2x + 3/2 ইকুয়াল টু 0। 2টাকে ডান দিকে পাঠালে 0-এর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। তো এটার সাথে এবার গুণ করো, 2x এর সাথে 2x গুণ, মানে যেটা পাচ্ছি 2x - 1 ইন্টু কি 2x + 3 এটা পাচ্ছি ইকুয়াল টু 0। গুণ করে দিচ্ছি 4x², 2x এর সাথে 3 গুণ করলে পাচ্ছি আমরা কত 6x, -1 এর সাথে 2x গুণ করলে হচ্ছে -2x, -1 এর সাথে 3 গুণ করলে হচ্ছে -3 ইকুয়াল টু 0। তাহলে আমরা পেয়ে গেলাম 4x², এই দুটো হিসাব করলে পাবো কত 4x - 3 ইকুয়াল টু 0। তাহলে এইভাবে আমরা করতে পারি। এটা যদি করতাম তো সিম্পলি দেখো বীজদ্বয়ের সমষ্টি মানে কীরকম হতো, x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি মানে এই দুটোর যোগফল 1/2 যোগ, যেহেতু তাহলে মাইনাস রয়েছে ওই জন্য মাইনাস হয়ে যাবে ভিতরে 3/2 ইন্টু এক্স প্লাস হবে কি বীজদ্বয়ের গুণফল হাফ ইন্টু -3/2, হাফ ইন্টু -3/2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো এটাও করে দিচ্ছি মাইনাস, এখানে কত হচ্ছে লসও করলে 2, তাহলে উপরে 1 - 2 হবে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কত -2/2 মানে -1, -1 প্লাস 1 ইন্টু এক্স মানে 1 ইন্টু এক্স, আর এখানে হয়ে যাবে মাইনাস কত হচ্ছে 3/4 গুণ করলাম 1 এর সাথে -3 গুণ করলে -3, 2 আর 2 হচ্ছে 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে ভগ্নাংশ 4 চলে এসছে নিচে, তাহলে 4 দিয়ে প্রত্যেকটা গুণ করলে পাওয়া যাচ্ছে আমরা কত 4x² প্লাস 4 ইন্টু 1 করলে 4x, আর এটা কেটে 4 কেটে যাবে, তাহলে -3 ইকুয়াল টু 0। তাহলে দেখো একই রকম অ্যান্সার আসছে, এটাই হচ্ছে কি উত্তর। এবার চলে আসছি আমি 6 নম্বর প্রশ্ন। কি বলছে দেখো, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ বিন্দু P থেকে ওই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি, কেন্দ্র থেকে P এর দূরত্ব কত? তাহলে এখানে কি বলছে দেখো, ছবি আমি দেখাই। একটা বৃত্ত রয়েছে, বৃত্তের বাইরে একটা বিন্দু রয়েছে P। ঠিক আছে, এবার কি বলেছিল দেখো 5 সেমি ব্যাসার্ধ বলছে একটি বৃত্ত বহিস্থ বিন্দু P থেকে ওই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 12। তাহলে P বিন্দু থেকে একটা স্পর্শ অঙ্কন করা হয়েছে। ঠিক আছে, এটা ধরে নিলাম কিউ, তাহলে পি কিউর দৈর্ঘ্য বলছে 12, ব্যাসার্ধ বলেছে কত, ব্যাসার্ধ হচ্ছে কত 5। এবার বলছিল প্রশ্ন যে কেন্দ্র থেকে পি এর দূরত্ব, কেন্দ্র যেটা রয়েছে কেন্দ্র থেকে পি এর দূরত্ব, অর্থাৎ এটাকে জয়েন করব, এটা কেন্দ্র যদি ও হয় তাহলে ও পির দূরত্ব কত সেটা বের করতে হবে। ছবিটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কেন্দ্রগামী যে ব্যাসার্ধ ও কিউটা হচ্ছে পি কিউ এর ওপর লম্ব, মানে এই কোণটা কত ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি। ত্রিভুজ এখানে ও পি কিউ সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ ও পি কিউ সমকোণী ত্রিভুজ, যার কোণ ও কিউ পি সমান হচ্ছে 90 ডিগ্রি। ও কিউ পিটা হচ্ছে কত 90 ডিগ্রি হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 90 ডিগ্রি ভূমি আর হচ্ছে লম্ব দুটো দেওয়া রয়েছে। অতিভুজ এটা হয়ে যাচ্ছে, এটা 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অতিভুজের দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে পাবো ওপি সমান হচ্ছে √অফ, মানে অতি সমান হবে কি √অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো লম্ব বলতে এটাকে আমরা লম্ব যদি ধরি ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার
পি কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ও কিউ স্কোয়ার মানে কত হয়ে গেল, ও কিউ এর মান হলো 5, তাহলে হয়ে গেল 25। পি কিউ এর মান হলো কত 12, তাহলে 12 স্কোয়ার করলে হচ্ছে 144, যোগ করলাম তাহলে কত হলো 169, তাহলে বর্গমূল করলে হয়ে যাবে কত 13। তাহলে ওপি অর্থাৎ কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব পেয়ে গেলাম আমরা কত 13 সেন্টিমিটার। ঠিক আছে, এবার দেখো 7 নম্বর প্রশ্ন। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণ দুটি পি বিন্দুতে ছেদ করে। কোণ এপিবি সমান 120 ডিগ্রি এবং কোণ সিবিডি সমান 60 ডিগ্রি হলে কোণ এডিবি সমান কত? ছবিটা অঙ্কন করে দিই। দেখো আমি প্রথমে কর্ণ দুটো অঙ্কন করছি, কেন করলাম সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি এখনই। কর্ণ দুটো যেহেতু ছেদ করছে, কেন্দ্রে ছেদ করবে না, সেই জন্য প্রথমে আমরা কেন্দ্র এই কর্ণ দুটোকে ওপরে কোনো একটা বিন্দুতে ছেদ করালাম। ঠিক আছে, এই জন্য এইভাবে আগে অঙ্কন করে দিলাম। আর না হলে যদি আগে এইটা করতাম, চতুর্ভুজটা অঙ্কন করতাম, তারপরে কর্ণ আঁকতাম, তখন দেখা যেত কি হয়তো বা এই কেন্দ্রর ওপর দিয়ে চলে যেত। ঠিক আছে, কেন্দ্রটা আলাদাভাবে বোঝা যেত না, ওই জন্য কী করলাম আগেই কর্ণ অঙ্কন করে দিলাম যাতে ওপরে কোনো একটা বিন্দুতে ছেদ করে, তারপরে চার দিয়ে দাগ দিয়ে চতুর্ভুজ করে দিলাম। কী বলছে, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণ দুটি পি বিন্দুতে ছেদ করে। এবিসিডি দিয়ে দিলাম এ বি সি ডি, কর্ণ দুটি পি বিন্দুতে ছেদ করলো, ছেদ বিন্দুটা হচ্ছে পি। এপিবি সমান 120 ডিগ্রি, এপিবি এটা এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। সিবিডি 60 ডিগ্রি, সিবিডি এই কোণটা হচ্ছে কত 60 ডিগ্রি। বের করতে হবে কোণ এডিবি, এডিবি এই কোণটা কত ডিগ্রি বের করতে হবে। খুব সিম্পল প্রশ্ন। দেখো এপিবি এটা 120 ডিগ্রি যদি হয়, তাহলে এটা এসিটা হচ্ছে কি একটা সরলরেখা। তো সরলরেখা হলে এই ডান দিকের কোণটা কত ডিগ্রি হবে, টোটাল কোণটা হচ্ছে একটা সরল কোণ। তো সরল কোণ হলে এটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে ভিতরেটা কত হবে 180 ডিগ্রি মাইনাস। তাহলে কোণ বিপিসি, কোণ বিপিসি সমান কত ডিগ্রি হবে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 120 ডিগ্রি সমান কত পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে এটাও 60 ডিগ্রি, এটাও পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, সুতরাং কোণ বিসিপি, বিসিপি সমান কত ডিগ্রি, তিনটা কোণের সমষ্টি বিসিপি যে ত্রিভুজ, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি হয় 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, দুটো সাইড করে মাইনাস হয়ে গেলে কত হবে টোটাল 60 ডিগ্রি পেলাম। তাহলে এইটা এই কোণটা আমরা পেয়ে গেলাম কত, বিসিপি হচ্ছে 60 ডিগ্রি কোণ। ঠিক আছে, এবার দেখো এবি বৃত্তচাপের ওপর, এবি বৃত্তচাপের ওপর এডিবি এবং এসিবি দুটোই কি হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। কোণ এডিবি ও কোণ এসিবি, এসিবি একই বৃত্তাংশস্থ কোণ, বৃত্তাংশস্থ কোণ একই বৃত্তচাপের উপর অবস্থিত দুটো কোণ। তাহলে এই দুটো কোণ কি হয় সমান হয়। তাহলে সুতরাং আমরা বলতে পারবো কোণ এডিবি সমান হয় কোণ এসিবি। এসিবির মানটা কত ডিগ্রি পেয়েছি 60 ডিগ্রি, তাহলে এডিবির মানটা আমরা পেয়ে গেলাম কত 60 ডিগ্রি। এবার চলে আসো পরের প্রশ্ন। ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা পি কিউ ও এস টি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। যদি পি কিউ ও এস টি এর দূরত্ব 17 সেমি হয় তবে ব্যাসার্ধ কত? খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো কীরকম বলছে, এটা ও কেন্দ্রীয় বৃত্ত রয়েছে, খুব ভালো করে দেখবে। কেন্দ্রের দুপাশে দুটো জ্যা রয়েছে, একটা দৈর্ঘ্য হচ্ছে 10 মানে এর পরিধির কাছাকাছি হবে, আর একটা কেন্দ্রের কাছাকাছি হবে, দুটো বিপরীত পাশে মানে কেন্দ্রের বিপরীত পাশে। এবার কি বলেছিল দেখো যে 10 সেমি আর 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা পি কিউ আর এস টি। তাহলে এটা হচ্ছে পি কিউ, এটা হচ্ছে এস টি। এবার আর কি বলেছে, ও কেন্দ্র বলেছে, বিপরীত পার্শ্বে অঙ্কন করে নিলাম, দুটো দৈর্ঘ্য বলে দেওয়া হচ্ছে কত, যদি পি কিউ এস টির দূরত্ব 17 সেমি হয়। এইটার হচ্ছে ও কেন্দ্রীয় হচ্ছে এটা ও দিয়ে দিলাম, আর এটার দূরত্ব টোটালটাও দেওয়া রয়েছে 17 সেমি। তাহলে এখানে দিয়ে দিলাম এ বিন্দু, এটা দিলাম বি বিন্দু। আর তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি কি দেওয়া রয়েছে। দেখো এখানে দেওয়া রয়েছে পি কিউ এর দূরত্ব 10,
পি কিউ সমান হচ্ছে 10 সেন্টিমিটার। এসটি সমান রয়েছে কত 24 সেন্টিমিটার। আর এবি সমান রয়েছে কত 17 সেন্টিমিটার। কি চেয়েছে ব্যাসার্ধ তার মানে ও থেকে পি এই ব্যাসার্ধটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধটাকে আমরা ধরে নিচ্ছি যে ব্যাসার্ধ লিখে নেবে, ধরি ব্যাসার্ধ সমান হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা অঙ্কন করবো এইভাবে, এটা তাহলে এটাও হয়ে গেল আর, এটাও ব্যাসার্ধ, এটাও আর। এবার দেখো যে কেন্দ্রগামী সরলরেখা কি করে, এটা দেখো লম্ব দূরত্ব যেহেতু কেন্দ্র দিয়ে, তাহলে কি করবে, এখানে লম্ব দূরত্ব হওয়ার কারণে কি হবে, এসটিটাকে ও এ সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এস এ কত হবে, এসটি টোটালটা ছিল 24, তাহলে এটা হয়ে যাবে কত 12 অর্ধেক। পি কিউ ছিল কত 10, তাহলে ওবিটাও কি করবে, পি কিউকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে কত হয়ে যাবে এটা 5। এবার টোটালটা ছিল কত, এখানে এবি 17, আমরা ধরে নেব যে ও এটা হচ্ছে এক্স, তাহলে টোটালটা ছিল 17, তাহলে ওবিটা কত হবে 17 মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে কি কি পেলাম দেখো, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে এএস বা এস এ পেয়ে গেলাম কত 24/2 মানে হচ্ছে 12 সেন্টিমিটার। তারপর পেলাম পিবি সমান হয়ে গেল কত, পিবিটা হয়ে যাচ্ছে 10-এর অর্ধেক, তাহলে হয়ে গেল 5 সেন্টিমিটার। তারপরে পাচ্ছি কি, ধরে নিচ্ছি এ ও সমান হচ্ছে এক্স, ধরি, ঠিক আছে। তাহলে ওবিটা কত হচ্ছে, ওবি সমান হয়ে গেল 17 মাইনাস এক্স, ঠিক আছে। আর একটা কী পেয়েছি, ওপি সমান ওএস সমান হচ্ছে আর, এটাও ধরেছি। তাহলে এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, দেখো এই যে এখানে এই ছোটো ত্রিভুজ এখানে একটা, আর এই যে এখানে একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ হচ্ছে দুটো, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু এটা এসটির ওপর লম্ব, আবার ওবিটা হচ্ছে পিকিউ লম্ব, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। দুটোই হচ্ছে সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে আমরা অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সূত্র ব্যবহার করতে পারবো। তাহলে ও এস, ত্রিভুজ ও এস থেকে পাই, এটা থেকে কি পাচ্ছি, অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে কি পাবো, ও এস স্কোয়ার সমান হচ্ছে ও এ স্কোয়ার প্লাস কী হবে এস এ বা এস স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার মানগুলো যদি বসাই তাহলে কি পাবো, আর স্কোয়ার সমান ও এর মান হলো কত এক্স স্কোয়ার প্লাস এটার মান হচ্ছে 12 স্কোয়ার, তাহলে এটা দিয়ে দিলাম 1 নম্বর। এবার এটা ত্রিভুজে যদি দেখি, ত্রিভুজ ও বিপি থেকে কি পেয়ে যাচ্ছি, অতি হচ্ছে কি ওপি স্কোয়ার সমান লম্ব প্লাস ভূমি মানে ওবি স্কোয়ার প্লাস হচ্ছে কি পিবি স্কোয়ার। তাহলে ওপির মান হচ্ছে কত আর, তাহলে আর স্কোয়ার সমান ওবির মান হচ্ছে কত 17 মাইনাস এক্স তার স্কোয়ার প্লাস পিবির মান হচ্ছে কত 5-এর স্কোয়ার, তাহলে এটা হয়ে দিলাম 2 নম্বর। তাহলে দেখো 1 নম্বরও এটা আর স্কোয়ার সমান হচ্ছে এটা, 2 নম্বর আর স্কোয়ার সমান হচ্ছে এটা, তাহলে 1 আর 2 থেকে বলতে পারবো যে ডান দিকের অংশ দুটো কি হচ্ছে সমান। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ফ্রম 1 and 2, 1 ও 2 নম্বর থেকে পাই কি পাচ্ছি, 1 নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান হয়ে গেল 17 মাইনাস এক্স তার স্কোয়ার প্লাস হচ্ছে কত 5 স্কোয়ার। এখান থেকে এটা আমরা সমাধান করব, কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার করলে হচ্ছে কত 144 সমান, এটা সূত্র ব্যবহার করতে হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, 17 স্কোয়ার করলে কত হবে 289 মাইনাস হচ্ছে 2ab করলে হচ্ছে 34x প্লাস এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করলে হচ্ছে 25, এক্স স্কোয়ারটা কেটে যাচ্ছে, 34xটাকে বাম দিকে করে দিলাম সমান 289 থেকে প্রথমে 25 বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত 264, 144 আবার এদিকে ডান দিকে গেলে মাইনাস হবে, তাহলে 144 মাইনাস হবে, তাহলে 021 মানে হয়ে গেল কত, এখানে আমরা পেয়ে যাচ্ছি, এটা ভুল করলাম, এটা যোগ হতো আগে, হ্যাঁ ঠিক আছে, এখানে যোগ হতো, তাহলে এখানে হয়েছে 9 5 14
আর 8 আর 2 10 আর 1 11 3 314 থেকে 144 মাইনাস, তাহলে হয়ে গেল কত 0, এইখানে হয়ে যাচ্ছে কত 7 1, তাহলে 170। তাহলে x সমান কী হবে 170 বাই হচ্ছে 34, এটা দিয়ে ভাগ যদি করি তাহলে 5 পাবো, 5 4 20, 5 3 15 আর 2 17, তাহলে x এর মান পেয়ে গেলাম 5। আমাদের বের করতে হতো কি দেখো প্রশ্নে ব্যাসার্ধ কত, তাহলে ব্যাসার্ধটা বের করবো মানে এই যে r এর মান বের করতে হবে, তাহলে 1 নম্বর থেকে পাই, দেখো 1 নম্বর থেকে পাই, তাহলে কী পাচ্ছি r স্কোয়ার সমান x এর মান পেয়ে গেলাম কত 5, তাহলে 5 এর স্কোয়ার প্লাস হচ্ছে 12 স্কোয়ার, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কত 25 যোগ কত 144, তাহলে সমান হয়ে গেল 169, তাহলে r স্কোয়ার সমান 169, r সমান কত হবে 169 বর্গমূল, বর্গমূল করলে কত 13, তাহলে r এর মান পেয়ে গেলাম আমরা কত 13 সেন্টিমিটার। এটা হয়ে গেল কি ব্যাসার্ধের মান। এবার চলো দেখি 9 নম্বর প্রশ্ন। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, BC ব্যাস এবং ADC সমান 130 ডিগ্রি হলে কোণ ACB এর মান কত? ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ বলছে, তাহলে দেখো এটা BC আবার বলেছিল দেখো যে BC ব্যাস, তাহলে ব্যাস অঙ্কন করতে হবে, এটা এইখানে ধরে নাও এরকম করে, এটা হয়ে গেল কত, এটা BC হচ্ছে ব্যাস, এটা ব্যাস ধরে নাও, একটু গন্ডগোল হয়ে গেল, এটা D। আর কি বলেছে এখানে দেখো ADC 130 ডিগ্রি, ADC এই কোণটা হচ্ছে কত 130 ডিগ্রি, ACB কত ACB, তাহলে এইখানে এই কোণটা কত ডিগ্রি হবে সেটা বের করতে হবে। দেখো ABCD হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয় সম্পূরক হয়, তাহলে D কোণ আর B কোণ কি হবে সম্পূরক হবে, তাহলে সম্পূরক হওয়ার কারণে এখানে ABC কোণ ABC সমান কত ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি থেকে এটা মাইনাস হবে, 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি সমান কত হয়ে গেল 50 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু বি কোণ আর ডি কোণ কি আমরা লিখে নেব আগে যে ABCD, যেহেতু ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, সুতরাং কি হয় দুটো বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, তাহলে এটা আমরা পেয়ে গেলাম কত 50 ডিগ্রি। আবার কি পাচ্ছি দেখো BAC, BCটা কি এটা হচ্ছে কি একটা ব্যাস, তাহলে ব্যাসের ওপরে যে পরিধির ওপর যে কোণটা সেটা কি হয় অর্ধবৃত্তস্থ কোণ, কোণ BAC অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণগুলো কি হয় 90 ডিগ্রি হয় সমকোণ, তাহলে এটা আমরা পেয়ে গেলাম কোণ BAC সমান কত 90 ডিগ্রি। তাহলে এই ABC ত্রিভুজে দুটো কোণ আমরা পেয়ে গেলাম, তাহলে আরেকটা কোণ আমরা পেয়ে যাচ্ছি দেখো কত, সুতরাং লিখতে পারবো ACB সমান কত ডিগ্রি হবে, টোটাল কোণটা 180 ডিগ্রি, ABC ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি, এটা থেকে 90 ডিগ্রি মাইনাস হলো আর আগেরটা 50 ডিগ্রি মাইনাস, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত 40 ডিগ্রি। তাহলে এটাই হয়ে গেলো আমাদের অ্যান্সার। এবার দেখো 10 নম্বর প্রশ্ন কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 ও ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। দুটি লম্ববৃত্তাকার চোঙ বলেছে, উচ্চতার অনুপাত আমাদের প্রথমে ধরে নিতে হবে যে উচ্চতা দুটো লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা হচ্ছে একটা H1 আর হচ্ছে H2 আর ব্যাসার্ধটা হচ্ছে R1 আর হচ্ছে R2, এই দুটো প্রথমে ধরে নিচ্ছি। উচ্চতা দুটোর হলো H1 H2 আর ব্যাসার্ধ হচ্ছে R1 R2, তাহলে এখানে কি বলেছিল উচ্চতার অনুপাত 1:2, তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো, সুতরাং H1:H2 সমান হলো 1:2, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো H1/H2 সমান হলো 1/2, এটা পাচ্ছি। আর কি বলেছে দেখো এখানে ভূমির পরিধির অনুপাত 3:4, ভূমির পরিধি, তাহলে ভূমির পরিধিটা কি হয় 2πr, তাহলে প্রথমটার জন্য R1:2πr2, এটা হচ্ছে দ্বিতীয়টা, এই তো অনুপাতটা কত দেওয়া হয়েছে 3:4, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি দেখো 2πr1/2πr2 সমান হচ্ছে কত 3/4, 2π কাটবে, তাহলে R1/R2 সমান পেয়ে গেলাম আমরা কত 3/4, তাহলে এটা একটা মান পেলাম, এখানে এটা একটা মান পেয়েছি। এবার কি বের করতে বলছে তাদের আয়তন অনুপাত, তাহলে আয়তন অনুপাতটা কত হবে, আয়তনের অনুপাত, হাতের লেখাগুলো একটু খারাপ হবে, একটু বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। আয়তনের অনুপাত সমান কত হচ্ছে, প্রথমটার জন্য আয়তনের অনুপাতটা কি হয়
এর ক্ষেত্রে ভূমির পরিধি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, মানে কত পাই আর স্কোয়ার এইচ। তাহলে প্রথমটার জন্য R1 H1, দ্বিতীয়টার জন্য কত হবে পাই R2 স্কোয়ার H2। তাহলে এটাকে আমরা লিখতে পারবো কীভাবে, পাই R1 স্কোয়ার H1 বাই পাই R2 স্কোয়ার H2 সমান পাইটা কেটে যাবে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, এটাকে একসাথে লিখতে পারবো এইভাবে R1 বাই R2 তার স্কোয়ার ইন্টু H1 বাই H2, H1 বাই H2। R1 বাই R2 মান পেয়েছিলাম কত 3/4, বসিয়ে দিচ্ছি এখানে। তো 3/4 তার কি হলো স্কোয়ার ইন্টু H1 বাই H2 মান দেখো 1/2, তাহলে এখানে আমরা 1/2 বসিয়ে দিলাম। তাহলে পাচ্ছি আমরা 9/16 ইন্টু কত 1/2, তাহলে পেয়ে গেলাম 9 একে 9 আর 16 2 32, তাহলে অনুপাতটা পেয়ে যাচ্ছি 9:32। তাহলে এটাই হচ্ছে কি আমাদের নির্ণয় অ্যান্সার। এবার আমরা দেখব শেষে যে দুটো প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন দুটো কি বলা হয়েছে দেখো, যে একটি শঙ্কুর আয়তন 112 পাই ঘন সেমি এবং উচ্চতা 21 সেমি হলে ভূমির ব্যাস কত। তাহলে ব্যাস চেয়েছে ভূমির, তাহলে আমরা কি করব, প্রথমে ব্যাসার্ধটা ধরে নিতে হবে, যে ব্যাসার্ধ হচ্ছে আর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র হয়ে যাচ্ছে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা সমান দেওয়া রয়েছে কত 112 পাই, 112 পাই। এবার এখানে ব্যাসার্ধটা ধরেছি কত আর এটা হচ্ছে উচ্চতা, এবার উচ্চতা বলে দেওয়া আছে কত 21। তাহলে এখানে বসাতে পারছি দেখো 1/3 বা দিয়ে 1/3 পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু কত হচ্ছে 21 সমান হচ্ছে কত 112 পাই। তাহলে এখানে 3 দিয়ে এটা কেটে দিলাম, তাহলে কত 7। তাহলে আর স্কোয়ার সমান পাচ্ছি 7 আর পাই ভাগ হবে ডান দিকে 112 পাই বাই হচ্ছে 7 পাই, পাই কাটবে 7 দিয়ে এটাকে কেটে দাও, কত হবে 7 একে 7, 7 6 42। তাহলে এখানে পেয়ে যাচ্ছি আর স্কোয়ার সমান হলো কত 16, আর সমান হয়ে যাবে কত 16 বর্গমূল 4। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম কত 4। এখানে কি চেয়েছিল দেখো ভূমির ব্যাস চেয়েছে, তাহলে আমরা লিখব সুতরাং ব্যাস অর্থাৎ ভূমির ব্যাস সমান হয়ে গেল কত 2 × 4 ব্যাসার্ধের ডবল, তাহলে হয়ে যাবে 8 সেন্টিমিটার। এবার দেখো শেষ প্রশ্ন কি বলছে, একটি ঘনকের আয়তন 8a³ ঘন একক, একটি গোলকের ব্যাস ঘনকটির উচ্চতার সমান, গোলকটির আয়তন নির্ণয় করো। প্রথমে কি বলছে, ঘনকের আয়তন 8a³ ঘন একক। ঘনকের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, বা আমরা সবাই জানো তোমরা, ঠিক আছে, কি জানি আমরা বলতো, যে ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হয় কিন্তু সমান। তো ঘনকের বাহুর দৈর্ঘ্যগুলো আমরা ধরে নিচ্ছি কত x, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে কি দেওয়া রয়েছে আয়তন, তাহলে ঘনকের আয়তন এখানে ধরে নিলাম, যে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য x, এটা ধরলাম। তাহলে কি পাচ্ছি, সুতরাং আয়তন সমান কি হয় বাহুর কিউব অর্থাৎ x³, এটা একক ধরে নিলাম, তাহলে এটা হলো x³ ঘন একক। এই মানটা দেওয়া রয়েছে কত দেখো 8a³ ঘন একক। তাহলে এখানে শর্তানুসারে বা সুতরাং দিয়ে লিখতে পারবো, শর্তানুসারে লিখে নাও। শর্তানুসারে কি পাচ্ছি x³ সমান হচ্ছে 8a³, তাহলে ঘনমূল করে দাও। তাহলে x সমান কত হবে 8 এর ঘনমূল 2, a³ এর হচ্ছে a। তাহলে বাহুর দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম কত 2a, ঠিক আছে। এবার বলছে একটি গোলকের ব্যাস ঘনকটির উচ্চতার সমান, উচ্চতা। তাহলে উচ্চতা যা হবে সেটা হচ্ছে কি, উচ্চতা হোক বা দৈর্ঘ্য হোক প্রস্থ হোক প্রত্যেকটাই হচ্ছে কি সমান। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য 2a পেলাম, তার মানে কি উচ্চতাটাও কত হবে 2a হবে। এই 2aটা কার বলেছে, গোলকের ব্যাস, ঠিক আছে, ঘনটির উচ্চতা সমান। তাহলে উচ্চতা আমরা 2a পাচ্ছি, তাহলে ব্যাসটা কত হবে 2a হবে। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং গোলকের ব্যাস সমান কত হলো 2a এত একক, 2a একক হলো ব্যাস। তাহলে ব্যাসার্ধটা কত হবে, সুতরাং ব্যাসার্ধ কত হলো 2 এর অর্ধেক হবে, তাহলে a একক। এবার কি চেয়েছিল, যে গোলকটির আয়তন নির্ণয় করো, আয়তন। তাহলে এখানে আমরা পাবো সুতরাং গোলকটির আয়তন সমান কত হয়, সূত্র 4/3 পাই r³ হয়, আর বলতে ব্যাসার্ধ, তো আর ব্যাসার্ধটা এখানে কত পেয়েছি a, তাহলে এখানে আর এর জায়গায় আমরা বসাবো a। তাহলে আমরা পেয়ে যাচ্ছি
4/3 পাই এ কিউব, এত কি ঘন একক। তাহলে এটাই হচ্ছে কি আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে তোমরা দেখলে যে 4 নম্বরের যে 12টি প্রশ্ন, সেই 12টি প্রশ্নের সম্পূর্ণ সমাধান এই ভিডিওতে আমরা আলোচনা করলাম। ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাও, একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।